বন্ধুরা, গুড মর্নিং। আজকে দেখো কি সুন্দর ওয়েদার, বৃষ্টির দিনে। তো বাবাই দেখো বাবার সাথে বাজারে গিয়ে কি এনেছে, এতগুলো ক্যান্ডি। তো বলছে দেখো মা আমার কত ক্যান্ডি এখানে। তো আমি একটা জিনিস আনতে বলেছিলাম তোমাদের দাদা ভাইকে, দেখিয়ে এনেছে নাকি। তো দেখো কত বাজার নিয়ে চলে এসছে আমার ভাইয়ের ভান্ডার। তো ওর ভান্ডারটা আগের দিন ভাঙা হয়েছে, যেহেতু ওই স্কুলের জন্য জমিয়েছিল ওর রিঅ্যাডমিশনের জন্য, তো সেটা ভাঙা হয়েছে। তো আমার জন্য যেটা আনতে বলা হয়েছিল তোমাদের দাদাভাই এনেছে, সেটা দেখাতে পারলাম না, একটু দেখাতে গেলাম আর আমার দিকে এমনভাবে দেখিয়েছিল, আমি তো হেসেই পাগল হয়ে যাচ্ছিলাম। আর আমার খুব ভয় লাগে সত্যি কথা। ও প্রথমত ও ভিডিও করা একদম পছন্দ করে না, আমি যেটুকুনি ভিডিও করি ওর থেকে লুকিয়ে চুরিয়ে। তো কী আর করা যাবে। তো দেখো এখানে সমস্ত সবজিগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম। ও সপ্তাহে একদিন করেই বাজার করে, আর যদি বাজার মাঝে লাগে তো সেগুলো আমি বাড়ির ওপর থেকে সবজিওয়ালার কাছ থেকে নিয়ে নিই। তো এখানে দেখো অনেক দিন ধরে লেবু খাওয়া হতো না, যেহেতু আমার সিজার হওয়ার পরে এতদিন টক খাওয়া বারণ ছিল। তো মা খেতে দিত না, বলতো টক খাওয়া যাবে না, লেবু খাওয়া যাবে না। তো এতদিন পর অনেক লেবু নিয়ে এসছে। কালকে রাতে আমার কেমন যেন লাগছিলো, তো অনেকবার লেবুর জল খেয়েছিলাম। তো তারপরে আজকে অনেকগুলো লেবু নিয়ে এসছে, ইঁচড় নিয়ে এসছে, অনেক বাজার অনেক। তো আমার ননদের বর, আমার নন্দা জামাই এসে বলছে এটা কত দিনের বাজার, 1 মাসের নাকি। তো আজকে ফ্রিজটা একটুখানি পরিষ্কার করেছিলাম, অনেক দিন পরিষ্কার করা হয়নি। তো তারপরে দেখো বাবা এখানে কোল থেকে নামতেই চাইছিল না। আমি সকালবেলা একটু খিচুড়ি রান্না করেছিলাম, সেটাই খাওয়া দাওয়া করে আমি, তোমার দাদা ভাই আর ছোটো বাবাই ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। ওর গায়ে একটুখানি ছোট ছোট র্যাশ বেরিয়েছে, তো সেটাই দেখানোর জন্য গেছিলাম। তো এসে অনেকটা বেলা হয়ে গেছিলো। তো বাবাই এত পরিমাণে আজকে চালাচ্ছিল কি বলবো, অন্যদিন কি সুন্দর ঘুমায়, আজকে একটুকুনিও ঘুমাতে চাইছিল না। তো এখানে বারে বারে একটুখানি সবজি কাটছি আর বড় বাবাইয়ের কাছে দিয়ে আসছে ভাইকে, ও একটু রাখছে, একবার বড় জেঠিমা রাখছে, একবার ননদ রাখছে, মানে কী যে কষ্ট হয়েছে। আর তোমাদের দাদাভাইও আজকে খুব ফাঁকি দিয়েছে, আমার খুব রাগ হচ্ছিল ওর উপরে। যতবারই ফোন করছি না কেন বলছে আসছি আসছি, আর বাড়ি আসার কথাই নেই। তো অনেক দিন পর বড় একটা ব্লগ করছি, কেননা এখন আর সেরকম আমি ব্লগ করি না, তোমরা সবাই দেখোই। বেশিরভাগই আমি এখন যেটুকু পারি একটু ছোট ছোট রিলস বানাই, সময়ই পাই না। তো আমার ননদ আছে একটা, তো সব সময় বলে বৌদি কেন ব্লগ করো না, ব্লগ করো না, তোমার ব্লগগুলো বেশ ভালোই লাগে। আর আশা করি তোমাদেরও ভালো লাগে, কেউ আজ পর্যন্ত খারাপ কোনো দিনও বলেনি। সবাই আমাকে অনেক উৎসাহ দেয়, আমি খুব মোটিভেশন পাই সবার থেকে, আমার খুব ভালো লাগে। তো এখানে হচ্ছে এইটাও নিয়ে এসেছিলো, আমার তখন দেখানো হয়নি, বললাম না তোমাদের দাদা ভাইয়ের দিকে তাকিয়ে আমি ভয় পেয়ে গেছিলাম। তো বারে বারে নিচু হয়ে বটিতে কাটা, আবার দাঁড়িয়ে রান্না করা খুব প্রবলেম হয়ে যায়। তো এখানে দেখো আমি খুব সুন্দরভাবে এখানে কেটে নিচ্ছিলাম। তো প্রথমে আজকে যেহেতু শনিবার ওই জন্য কি রান্না করব তোমাদের দাদা ভাইকে অনেকবার বলেছিলাম বাজার দিয়ে আসার সময় যে একটু পনির নিয়ে চলো। তো বাবাই যেহেতু ওর বাবার সঙ্গে বাজারে গিয়েছিল, ওর বাবা নাকি বলেছিল পনির নেওয়ার কথা, ছেলে বলেছে না আমি পনির খাবো না, ওই জন্য কিছুতেই রাজি হলো না। কি আর করা যাবে, আমাকে বললো আলু পটলের তরকারি রান্না করবে। আর আমি কয়েকদিন ধরে বলছিলাম আমার খুব লাইট ডাঁটা খেতে ইচ্ছা করছিল। তো লাইট ডাঁটা, আলু, বেগুন বড়ি দিয়ে চচ্চড়ি রান্না হবে, আলু উচ্ছে ভাজা হবে। তো শনিবারে কী আর রান্না করব বলো, যে আমাকে বলেছিল মটরের ডাল রান্না করতে উচ্ছে দিয়ে। আমার মটরের ডালটা একদমই পছন্দ হয় না, আমার মুসুরির ডাল ছাড়া কোনো ডালই আমি পছন্দ করি না, আমার মুসুর ডালটা খুব ভালো লাগে, আমি প্রায় রোজই খাই। তো এখানে দেখো আমার কাটা কুটে দেখে খুব তাড়াতাড়ি করে নিচ্ছি। বাবাই যেহেতু খুব কান্না করছে আর জ্বালাচ্ছে, মাঝে মাঝে বাবাইকে নিয়ে এসেও রান্না করছি। কি করব বলো, 2 ছেলেকে নিয়ে সংসার সামলানো আমি আর পেরে উঠি না। আর তোমাদের দাদাভাইকে বললে ও বলবে একটু করো, আসছি বলে আর আসার নামই নেয় না। তো ওরও কাজ থাকে অনেক, জানি বুঝি, তবু আমার দিকটাও তো একটু বুঝতে হয় বলো। যেটুকু টাইম ও প্রচুর আমাকে হেল্প করে জানি, আর যদি একবার ফাঁকা পেয়েছে তো গল্পেই বসে পড়ে। তো এখানে আমি সবজিগুলো কেটে নিচ্ছিলাম খুব সুন্দরভাবে। আর আমার লাউ শাক বলো, কুমড়ো শাক বলো, আমার খুব ভালো লাগে, আমি এই সবজি খেতে খুব ভালোবাসি। বিয়ের আগে এই অভ্যাসটা ছিল না। তো দেখো গল্প করতে করতে আমার সবজি কাটাও হয়ে গেল, আর এদিকে আমার তরকারি হয়ে গেছে। তো একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। আর বাবাই এত কান্না করছে কি বলবো, ওকে তো রাখাই যাচ্ছে না, ওর শরীরটাও কিছুতেই ভালো যাচ্ছে না, সারাটা দিনই ও কেমন যেন কান্না করছে। তোমরা তো জানোই ও একটুকুনিও জ্বালায় না, ও খুব শান্ত, সবাই ওর খুব প্রশংসা করে।
কিন্তু ওর শরীরটা মনে হয় যে ও কমফোর্টেবল ফিল হচ্ছে না কিছুতেই, কেন জানি না, কেমন যেন কান্না করে করে উঠছে। তো একটুখানি করে যে শোয়াবো, শোয়ালেই কান্না করছে। অন্যদিন কি সুন্দর খেলা করতে করতে নিজেই বিছানার উপরে ঘুমিয়ে পড়ে, আর আজকে এরকম কেন করছে আমি বুঝতে পারছি না। তো আমারও বিরক্তি হলেও চলবে না, ওর হয়তো খারাপ লাগছে ওই জন্য ও কান্না করছে, তো আমাকেও মানিয়ে নিতে হবে। বাবাইকে বলছে একটু ভাইকে দেখো, আমি একটুখানি যেটুকু পারছি এদিকে সামলে তারপরে ভাইকে কোলে নিচ্ছি। তো বারে বারে এসে ডাকছে, মা ধরো ভাইকে, ভাইকে রাখাই যাচ্ছে না, ভাইকে রাখাই যাচ্ছে না। ও তো বাচ্চা বলো, তাও যথেষ্ট আমাকে হেল্প করে, ভাইকে দেখে রাখে। তো আগে আমি সত্যি কথা বলতে চাকু দিয়ে কোনো সবজি কাটতে পারতাম না। এখন যেহেতু আমার দ্বিতীয়বার সিজার হয়েছে আর আমি বেশি নড়াচড়া তাড়াহুড়ো করে করতে পারি না, আর বারে বারে ওঠা, দাঁড়িয়ে রান্না করা, বসে সবজি কাটা এগুলো করতে আমার খুব অসুবিধা হয়। আর সত্যি কথা বলতে প্রথম 3 মাস তো মাই ছিল আমার সঙ্গে। তো এখন যেহেতু বাবার শরীরটা ভালো না, 2 দিন আগে অপারেশন হয়েছে, তো ওই জন্য মাও চলে গিয়েছে, মা এসে থাকতেও পারে না। তো এখন আমাকে নিজের শরীরটার দিকেও খেয়াল রাখতে হবে, তাই আমি ভেবে নিয়েছি এখন থেকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই সবজি কাটবো। আর আমি অনেকটা কাটা শিখেও গিয়েছি, আমার এখন আর কোনো অসুবিধা হয় না। তো দেখো বাবাই আবার কান্না শুরু করেছে, তো আমি আবার কোলে নিয়ে চলে এসেছি। আবার ননদ বলছিল, আচ্ছা বৌদি তোমার কি অসুবিধা হয় না? বিশ্বাস করো, মা হওয়ার পরে না জানি না এই এনার্জিগুলো কোথা থেকে চলে আসে, মনে হয় 2 হাতের কাজ আমি 1 হাতেই সামলে নিতে পারি, কোনো অসুবিধাই হয় না। আর ভালোভাবে সমস্ত কাজ করে উঠতে পারি, যেগুলো করার মতো সেগুলো পারি, আর যেগুলো না করার মতো সেগুলো কি করে করব বলো। তো সবজিগুলো 2 হাত দিয়ে যেহেতু কাটতে হয়, সেই জন্য ওইটুকু টাইম ওকে শুইয়ে দিয়ে আসছিলাম। কান্না করছিল যদিও বা, তবুও বাবাইকে বলছিলাম ভাইকে চুপ করানোর জন্য। ওকে দেখো কোলে রাখলে চুপ, কোনো কান্না নেই, কিচ্ছু নেই। আর ছেলেটা এমন দুষ্টু হয়েছে কি বলবো, এই যে যতক্ষণ আমি রান্না করছি, কাজ করছি, ততক্ষণ কিন্তু কান্না করছে শুইয়ে দিলে। আর একটু পরে কি হয়েছে জানো তো, যেই তোমাদের দাদাভাই বাড়িতে এসছে, কি সুন্দর পাশে শুয়ে শুয়ে খেলা করছে, আঙুল খাচ্ছে। দিয়ে তোমাদের দাদাভাই ভাবে হয়তো কান্নাই করে না, এরকমই চুপচাপই থাকে, আর দেখো কোলে নিয়ে ঘোরাতে ঘোরাতেও ঘুমিয়েও পড়ছে। তো আমি, বিশ্বাস করবা না তোমরা সবাই, 3 বার ওকে শোয়াতে গিয়েছি, যখনই শোয়াচ্ছি তখনই উঠে পড়ছে, যখনই শোয়াতে যাচ্ছি তখনই উঠে পড়ছে। মানে আজকে আমার কপালটাই খারাপ এরকম, যতবারই চেষ্টা করছি না কেন যে শুইয়ে দিয়ে আসি ততবারই উঠে পড়ছে। তো দেখো একবার শুইয়ে দিয়ে আসার চেষ্টা করলাম, উঠে পড়লো, আবার নিয়ে চলে আসলাম। তো আবার নিয়ে আসলাম, একটু ঘুরতে ঘুরতে আবার ঘুমিয়ে পড়েছে। তো চলো আর একবার দেখি, চেষ্টা করি ঘুম পাড়ানোর, ঘুমাই নাকি। ওখানে দেখো আবার চলে এসেছি বিছানার ওপরে ঘুম পাড়ানোর জন্য। তো এইবারও দেখো কেমনভাবে আমার দিকে তাকিয়ে আছে, আর ও যেই ভিডিও অন করি না কেন ভিডিওর দিকে এমনভাবে তাকিয়ে থাকে, দেখো কান্না করতে করতেও চুপ হয়ে যায়। তো আমার আর ভালো লাগছে না, বিশ্বাস করো। এখানে আমি আবার তরকারিটা নামাতে চলে এসেছি, বাবাইকে বললাম একটু ভাইকে দেখ, আবার বড় ছেলের দিকেও তো খেয়াল রাখতে হবে তাই না, অনেকটা বেলা হয়ে গেছে। বাবাইকে বললাম যাও স্নান করে নাও, ও কিছুতেই স্নান করবে না। যেদিন ওর বাবা বাড়ি থাকে তো সেদিন বলবে বাবার সঙ্গে স্নান করব। আমি বলছি বাবার আসতে লেট হবে, না কখন আসবে বলো। তো অনেক বকা দেওয়ার পরে ও স্নান করতে গিয়েছে। আজকে শনিবার, তবুও তোমাদের দাদা ভাইয়ের ছুটি, কেননা আজকে যেহেতু ঈদ। তো বাবাই শুধু বলছে বাবা আসলে বাবার সঙ্গে স্নান করব। তো আমি অনেক বকা দিচ্ছি, কেননা অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 2টো বেজে গেছে। ওর স্কুল থাকলে আমি ওকে 10টার মধ্যে স্নান করিয়ে দিই। তো এখানে দেখো কান্না করছে, কি করব আমি আর পেরে উঠছি না। এখানে ও কান্না করেই যাচ্ছে, কোলে উঠবে কোলে উঠবে করে, তো কাছে গেলে আরও বেশি কান্না করছে। তো তারপরে লাস্টবার দেখো এবার ঘুমিয়ে পড়েছে। আর ও ঘুমটাও যে অনেকক্ষণের সেটা না, মাত্র 5 মিনিট ঘুমিয়েছে। আমি শুধুমাত্র আলু আর উচ্ছেটাই কেটেছি, তারপরে ও উঠে পড়েছে। ও আজকে কিছুতেই ঘুমাতেও চাইছে না, কেন এরকম করছে আমি নিজেও বুঝতে পারছি না। ও কিন্তু একটুকুনিও জ্বালায় না,
আরও বলতে হয় না, ওর কয়দিন আগে যেহেতু শরীরটা খুব খারাপ ছিল, তোমরা ভিডিওতে দেখেছিলে, তো তারপর থেকে ওর শরীরটা দুর্বল বলে একটুখানি পরপরই ও ঘুমিয়ে পড়ে। আর আজকেই যে এমনভাবে ঘুমাচ্ছে, এইরকমভাবে প্রত্যেক দিন ঘুম পাড়াই, সেইভাবেই কিন্তু শুইয়ে দিচ্ছি, তবুও যে কেন বারবার উঠে পড়ছে আমি বুঝতে পারছি না, বিশ্বাস করো। তো এখানে দেখো সুন্দরভাবে ওকে একটু শুইয়ে দিলাম। তো এবার মশারিটাও টাঙিয়ে দেব, কেননা যদি মশারিটা না টাঙিয়ে দিই মাছি মশা এসে জ্বালাবে, ও তাড়াতাড়ি উঠে পড়বে। তো যেই বলে সেই কাজ, আমি শুধুমাত্র ওকে শুইয়ে দিয়ে বাইরে এসে আলু আর উচ্ছেটা কেটে কড়াইতে বসিয়েছি। আর তারপর দেখছি সাথে সাথে বাবাই ডাকছে, মা তাড়াতাড়ি আসো, ভাই উঠে পড়েছে, কান্না করছে। আমি যে কোন দিকে সামলাবো আমি নিজেও বুঝতে পারছি না। তো তবুও কিছু করার নেই, দুদিকে সামলাতে হবে। আর সত্যি কথা বলতে রোজকার রুটিন অনুযায়ী যেইভাবে কাজ করি ওইভাবে কাজ করলে অসুবিধা হয় না। আজকে যেহেতু অন্যরকম হয়ে গেছে, আজকে সারাদিন জামা কাপড়ও কাচতে পারিনি যেহেতু বৃষ্টির ওয়েদার। রোজ এতক্ষণ কিন্তু আমার রান্না বান্না কমপ্লিট হয়ে আমার স্নান সমস্ত কিছু হয়ে যায়, খাওয়া দাওয়াও হয়ে যায়। আর আজকে কিছুই করে উঠতে পারছি না, আর এক এক করে অনেক কিছু রান্নাও হয়ে যাচ্ছে। আমার আবার কি বলো তো, এক রকমের তরকারি দিয়ে আমি খেতে পারি না। তো তোমাদের দাদাভাই বলে অত তরকারি রান্না করতে হবে না, আমার অভ্যাস, আমি খেতে পারি না, ওই জন্য দেখো লাস্টে আবার আলু উচ্ছে ভাজা করছিলাম। যেহেতু তোমাদের দাদাভাই আমি জানি ওর লাউ ডাঁটা খাবে না, সেই জন্য আলু আর উচ্ছে একটু ভাজা করলে ওটাও খেতে পারবে। আর ছেলে কি দিয়ে খাবে আমি জানি না, সত্যি ছেলেটা যা বায়না শুরু করেছে কয়দিন ধরে, খাওয়া নিয়ে খুব জ্বালাচ্ছে। তো এদিকে দেখো ওকে এতবার বলার পর ওকে একাই স্নান করে চলে এসছে। তো ওকে একটু মুছিয়ে দিচ্ছি, বললাম বাবাই তুমি একটুখানি স্নানটা করে আসো, একা এখন স্নান করতে পারে। তো তারপর আমি ভালোভাবে মুছিয়ে দিলাম। ও মুছলে কি হয় বলো তো, জল জল থেকেই যায়, নাহলে ঠান্ডা লেগে যাবে। তো এদিকে আমিও তাড়াহুড়ো করছি, যদি আবার ছোটোটা উঠে যায় তাহলে আমার আর কাজ করা হবে না। কাটা হয়ে গেলে তাও রান্নাটা কড়াইটা বসিয়ে দিতে পারবো, কিন্তু কাটা না হলে তখন আর কোলে নিয়ে কাটা যাবে না। তো এদিকে আমি কাটাকুটিগুলো খুব তাড়াতাড়ি করে নিচ্ছিলাম। আর বাবাই ওইখানে দাঁড়িয়েই আছে, ও এত টিভি দেখার এখন নেশা হয়েছে, এখন তো আর ফোন দেখে না, টিভির দিকে তাকিয়ে থাকবে। আমি যতক্ষণ না যাব ততক্ষণ ও আর জামা প্যান্ট পরবে না। তো আমি কখন ঘরে যাব তারপর ও জামা প্যান্ট পরবে। তো এখানে আমি কড়াইতে তেলটা দিয়ে গরম করে আলু আর উচ্ছেটা ভেজে নেব। দেখো এদিকে যেই কড়াইতে তেল দিয়েছি অমনি বাবাই আমাকে ডাকছে, বলছে মা তাড়াতাড়ি আসো, ভাই উঠে পড়েছে। বিশ্বাস করো মনে হয় গুনে গুনে 5 মিনিট হবে ও ঘুমিয়েছে, তার মধ্যেই উঠে পড়লো। আমি ভেবেছিলাম হয়তো 1-2 ঘন্টা অন্তত ঘুমাবে, 1-2 ঘন্টা না হলে আধ ঘন্টা তো ঘুমাবে। তো এখানে দেখো উঠে পড়েছে, কান্না করছে, ওর শরীরটা মনে হয় ভালো লাগছে না। আর এই ওয়েদারের জন্য আজকে স্নানটাও করালাম না, যদি আবার ঠান্ডা লেগে যায়, এমনিই নাক দিয়ে জল পড়ছে। তো আজকে ডক্টর দেখাতে গেলাম, তো ডক্টর বলল না কোনো অসুবিধা নেই, নাক দিয়ে শুধু জল পড়াটাই পড়ছে। তো ওকে কোলে নিয়েই আবার রান্না শুরু করে দিলাম। আর রান্না করছি আর এত নিজের ওপর নিজের রাগ হচ্ছে যে তোমাদের দাদাভাইকে কতবার ফোন করলাম বাড়িতে আসো, ওরা আসার নামে খোঁজই নেই। তো এখানেও দেখো বড় ছেলেকে মাথায় তেল দিয়ে একটু গায়ে হাত পায়ে তেল না দিলে ও একা একা পারে না। আর ও বাবাইকে যত বলি ভাইকে কোলে তুলবি না, ও ততবারই ঠিক ভাইকে কোলে তোলার চেষ্টা করে, ও ততই কান্না করে। ও সব সময় চুপচাপ থাকার চেষ্টা করে, ও বেশি নড়াচড়া বেশি কথা বলা পছন্দ করে না। আর ওর দাদা হয়েছে কি না ভাইকে শুধু কোলে নেবে, ভাইয়ের সঙ্গে কথা বলবে আর ও রেগে যায়। তো দেখো খুব কান্না করছে। আজকে আমার খুব খারাপ লাগছিল যে দেখো আজকে যদি আমার শাশুড়ি থাকতো কিংবা শ্বশুর থাকতো, হয়তো আমার সন্তানকে এত পরিমাণে কান্নাটা করতে হতো না। ওর বাড়ির সবাই নেয়, তবু ওরা আর কতক্ষণ নেবে বলো, ওদেরও তো সংসার আছে, বাচ্চা আছে। তো সব কিছু সামলে তবুও নেওয়ার চেষ্টা করে, কিন্তু কি বলো তো কাজের সময়টা না যখন ও কান্না করছে, তখন ওর পিসি একবার নিয়ে গেছিলো, ওর পিসিরও ছেলে আছে, ওর পিসিও সামলাচ্ছে ছেলেকে। তো
তো বড় বাবাইকে একটু রেডি করে ওকে একটু হাম্পি দিয়ে দিলাম যাতে ও খুশি থাকে, না হলে ও খুব অভিমানী হয়েছে ভাই হওয়ার পরে। ও শুধু মনে করে যে মা হয়তো ভাইকেই ভালোবাসে, আমাকে একটুকুনিও ভালোবাসে না, বলবে যাও মা ভাইকেই আদর করো, আমাকে আদর করতে হবে না। তো প্রথম না আমার খুব অসুবিধা হয়ে যেত যখন ছোট ছেলেটা হয়েছিল, আমি বুঝে উঠতে পারছিলাম না যে কিভাবে কি করব। তো বড় ছেলেটাকে খুব কষ্ট দেওয়া হয়ে গেছিলো। তো এখন আমি সত্যি উঠতে পেরেছি। এখন আমি দু সন্তানকে সমানভাবে সময় দিতে পারি, দুজনাকেই খুব ভালোবাসতে পারি। তো এখানে দেখো তোমাদের দাদা ভাই বলছে খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও, এদিকে 4টে বেজে গেছে। তো আমি স্নান দান করে চলে এসেছি দুটো বেগুনি ভাজতে আর অল্প করে পাঁপড় ভাজতে। তো কাকিমা বলছে এত ছোট ছোট করে বেগুনি ভাজছো, দিয়ে আমি বললাম যে অনেক হবে ওই জন্য। তো গল্প করতে করতে দেখো এখানে বেগুনিগুলোও ভেজে নিচ্ছিলাম। আর বেশিরভাগ শনিবার কিংবা নিরামিষের দিনেই আমি চেষ্টা করি একটু বেগুনি ভাজার, কেননা ওই দিনে একটুখানি চটপাটা বলতে একটু ভাজা কিছু থাকলে বেশি ভালো লাগে। তো এখানে প্রথমে বেগুনিগুলো ভেজে নিলাম, তারপরে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। তো এখানে আমার ভাজা প্রায় কমপ্লিট। ওদিকে তোমার দাদা ভাইও বলছে আমি কখন ভাত চেয়েছি দিচ্ছ না, ও রেগে যাচ্ছে। একা হাতে সামলে উঠতে আমার খুব কষ্ট হয়ে যায়, আর আমি খুব তাড়াহুড়ো করে এখন কাজ করতেও পারি না। যদি বেশি তাড়াহুড়ো করে করতে যাই না, রাতের বেলা খুব কষ্ট হয়, আমার পেটে খুব সেলাইতে ব্যথা করে। তো এখানে দেখো আমার আজকে রান্না কমপ্লিট। তো চলো কি কি রান্না করলাম সেটা তোমাদের সাথে দেখাই। আর বেশি পাঁপড় ভাজবো না, আমরা 3জনাই যেহেতু খাবো, ওই জন্য অল্প অল্প করেই ভাজা করে নিচ্ছিলাম। আর তোমাদের দাদাভাই ও বেশি এরকম পাঁপড় বলো বেগুন এসব বেশি খায় না। তো আজকে শনিবারের মেনু ছিল ভাত, গরম গরম ভাত, তারপর ছিল বেগুনি, পাঁপড় ভাজা, শসা ছিল, লেবু ছিল, তারপর ছিল আলু পটলের তরকারি, আলু উচ্ছে ভাজা, আর ছিল লাউ ডাঁটা চচ্চড়ি। তো আজকের ব্লগটা আমার অনেক দিন পর, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। আর যদি আমার ব্লগগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করবে।